রিয়েলমি C15 মডেলের একটি ফোন রয়েছে এই মুহূর্তে। আজকে এই ফোনটির কাজ করব। এই ফোনটির ব্যাকসেল অলরেডি আমি খুলে রেখেছি। এই ফোনটিতে কি কি সমস্যা রয়েছে সেগুলো দেখবো ইনশাল্লাহ এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো কাস্টমারের কথা হচ্ছে ফোনটি আগে অন অফ সমস্যা ছিল, ফোনটি বন্ধ হতো এবং চালু হতো। এরপর তাদের গ্রামে একটি দোকানে দেখানো হয়। এরপর থেকে ফোনটি এখন পর্যন্ত বন্ধ অবস্থায় রয়েছে। তো ফোনটিতে কি কি প্রবলেম আছে সেগুলো দেখবো। সেজন্য আমি ক্যামেরা এবং অন্যান্য পার্টস যেগুলো আছে সেগুলো খুলে খুলে নিচ্ছি। তার আগে ছোট করে বলে রাখি আমি মমিন MN মোবাইল সলিউশন থেকে, এবং আমার লোকেশন হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্সের 4 তলায়। এটা ডেমরা এবং যাত্রাবাড়ি এরিয়াতে পড়েছে। তো যারা যারা ডেমরা এবং যাত্রাবাড়ি এরিয়াতে থাকেন তারা চাইলে ইনশাল্লাহ আমার দোকানে আসতে পারবেন। দেখুন ফোনটির যে ব্যাটারি, সেই ব্যাটারিতে একটা ব্যাটারি কানেক্টর থাকে, সেই ব্যাটারি কানেক্টরটা কিন্তু এখানে নেই। সেই ব্যাটারি কানেক্টরটা উঠানো অবস্থায় রয়েছে। এবং মাদারবোর্ডের যে কানেক্টর থাকে সেই কানেক্টরটাও কিন্তু এখানে নেই। এই কানেক্টরটাকে উঠানো হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমি এগুলো লাগিয়ে দিব। এখন আমি এটাকে ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি, এরপর হচ্ছে ওয়াশ করে দিব। এরপর আমাদের ব্যাটারি যে লাইনগুলো, সেই লাইনগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো দেখতে হবে। সেই লাইনগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমি এখানে একটি কানেক্টর লাগাই দিব। আর যদি লাইনগুলো ঠিকঠাক না থাকে তাহলে তো আর কানেক্টর লাগায় লাভ হবে না। সেজন্য আমাদের প্রথমে এই লাইনগুলো সম্পূর্ণভাবে ঠিক রয়েছে কিনা সেগুলো দেখতে হবে। এখানে আমি একটু ভালোভাবে ওয়াশ করে নিলাম। এবার মাল্টিমিটার দিয়ে লাইনগুলো চেক করব। প্রথমে হচ্ছে গ্রাউন্ড লাইন, গ্রাউন্ড লাইনটা ঠিকঠাক রয়েছে। এখানে আমাদের আরো কিছু লাইন রয়েছে, যেমন পজিটিভ লাইন, ব্যাটারি আইডি লাইন, ব্যাটারি অন লাইন। এই লাইনগুলো ভালোভাবে চেক করতে হবে। গ্রাউন্ড লাইনটা আমি আরো একবার মাপতেছি, গ্রাউন্ড লাইনটা ওকে অবস্থায় রয়েছে। এরপর এই দুইটা লাইন হচ্ছে ব্যাটারি আইডি লাইন। ব্যাটারি আইডি লাইন মনে হচ্ছে মিসিং আছে, এখানে কোনো মান নেই। যদি ব্যাটারি লাইনটা ঠিকঠাক থাকতো তাহলে এখানে কিছু বেলুন শো করতো, সেটা নেই। বা পজিটিভ লাইনটা ঠিকঠাক রয়েছে, এবং ব্যাটন বা থার্মাল যে লাইন বলে থাকি আমরা, সেই লাইনটাও মান রয়েছে, সেই লাইনটা ঠিকঠাক রয়েছে। এরপর হচ্ছে ফোনে কোনো শর্ট আছে কিনা সেটাও আমাদের চেক করতে হবে একবার। তো আমি ফোনের শর্ট চেক করে নিচ্ছি এই মুহূর্তে। ফোনের রিডিং দেখে মনে হচ্ছে ফোনের আসলে তেমন কোনো শর্ট নাই, ফোনটি ওকে রয়েছে। তবে সমস্যা যেটা পেলাম সেটা হচ্ছে ব্যাটারির যে আইডি লাইন, সেই আইডি লাইনটা কিন্তু এখানে মিসিং অবস্থায় রয়েছে। তো এই লাইনটা কোথা থেকে মিসিং হলো এবং সেটা ডায়াগ্রামটা কি সেটা এখন আমাদের একটু দেখতে হবে। দেখুন এখানে সবুজ কালারের যে লাইনটা রয়েছে, গ্রিন কালারের, এই লাইনটাই হচ্ছে ব্যাটারি আইডি লাইন, এবং এই লাইনটা সরাসরি চার্জিং এসিতে চলে গেছে। এখন আমরা চলে আসবো মাদারবোর্ডে, এবং মাদারবোর্ডে যে চার্জিং আইসি সেটা দেখার চেষ্টা করব। চার্জিং আইসিতে অলরেডি কাজ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন টানা হয়েছে। তো যাই হোক, আমি চার্জিং আইসিটাকে প্রথমে উঠাবো, উঠাইয়া দেখবো যে আসলে লাইনগুলো কোথায় থেকে কোথায় টানা হয়েছে এবং লাইনগুলো কেন টানা হয়েছে, লাইনগুলো মিসিং কিনা সেগুলো এখন দেখার চেষ্টা করব। তো আমি চার্জিং আইসিটাকে সুন্দরভাবে খুলে ফেললাম, এবং চার্জিং আইসিটাকে খোলার পর এখানে যে বলগুলো রয়েছে সেই বলগুলো ঠিকঠাক রয়েছে দেখলাম। এবং যে লাইন দুইটা ছিল, এই লাইন দুইটাই হচ্ছে মূলত ব্যাটারি আইডি লাইন এবং হচ্ছে ব্যাটন লাইন। এই দুইটা লাইনে এখানে সুন্দরভাবে জাম্পার করা হয়েছে। তো যে কাজটি করেছে সে কিন্তু অনেক ভালোভাবে কাজটি করেছে, কাজটি অনেক ভালো হয়েছে। প্রথমে আমি লাইনটি মিসিং আছে কিনা সেটা একবার চেক করব। মাল্টিমিটার দিয়ে আমি লাইনগুলো মাপতেছি মিসিং অবস্থায় আছে কিনা। দেখুন এখানে লাইনগুলো কিন্তু মিসিং অবস্থায় রয়েছে, যার কারণে এখানে জাম্পার করা হয়েছিল। ব্যাটন যে লাইনটা রয়েছে বা থার্মাল লাইন যেটাকে বলে থাকি, সেই লাইনটাও আমরা একবার দেখবো। সেই লাইনটা জাম্পার অবস্থায় ঠিক রয়েছে, কিন্তু জাম্পার যদি খুলি তাহলে কিন্তু লাইনটা মিসিং দেখায়। তো সেই জন্য কিন্তু এখানে জাম্পারটা করা হয়েছে। তো এই জাম্পার দুইটা আমাদের লাগবে, এই জাম্পার দুইটা আমি করে দিব, এরপর হচ্ছে আইসিটাকে বসাবো। এখন আমি জাম্পারটা আবার ঠিকঠাক ভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের যে ব্যাট আইডি লাইনটা আমি লাগাই দিলাম। ব্যাট অন যে লাইনটা থাকে সেই লাইনটা এখানে একটু নষ্ট হয়ে যায়, মানে লাইনটা ছিঁড়ে গেছে। সেজন্য আমি এই লাইনটা চেঞ্জ করে অন্য একটি লাইন দিয়ে এখানে জাম্পার করে দিব। তো আমি এই লাইনটা উঠাই ফেললাম। এরপর আরো একটি লাইন দিয়ে এখানে ভালোভাবে জাম্পার করে দিচ্ছি। আমাদের যে রেজিস্টারটা থাকে সেই রেজিস্টারের সাথে এখানে ডায়াগ্রাম দেখে জাম্পারটা করতে হবে। তো আমাদের জাম্পারটা করা শেষ। এরপর হচ্ছে চার্জিং আইসিটাকে যেভাবে বসানো ছিল সেভাবে আমাদের বসায় দিতে হবে। এখানে আমি একটু ক্লিন করে নিলাম, এবং দেখুন চার্জিং আইসির ভিতরে একটি বল নষ্ট হয়ে গেছে কাজ করতে গিয়ে। তো আমি যদি এভাবে চার্জিং আইসিটাকে বসাই দিই তাহলে সেই বলটা কিন্তু মিসিং অবস্থায় থাকবে। সেজন্য আমি যে কাজটা করবো সেখানে হচ্ছে এই বলটা আমরা সুন্দরভাবে রিপেয়ার করে নিব। এজন্য আমি একটু সোল্ডার পেস্ট দিয়ে নিচ্ছি, একেবারে খুব সামান্য পরিমাণে। এরপর হচ্ছে এখানে হিট দিলে সুন্দরভাবে বলটি হয়ে যাবে। এখন আমি হিট করবো আস্তে আস্তে। দেখুন হিট করার সাথে সাথে কিন্তু এখানে একটি বল হয়ে গেল। এখন আমাদের চার্জিং এসিটাকে বসাতে হবে এভাবেই। তো
তো সুন্দরভাবে চার্জিং এসিটাকে বসাতে হবে যেন কোনো বল শর্ট না হয়ে যায় কিংবা কোনো বল ডিসকানেক্ট না হয়। এখন আমি চার্জিং আইসিটাকে বসিয়ে দিলাম। এরপর আমাদের লাইনগুলো আশা করি ঠিকভাবে কানেকশন পাবে। তো এখন আমি মাল্টিমিটার দিয়ে আরো একবার চেক করে নিব যে আসলে আমাদের লাইনগুলো ঠিকঠাক রয়েছে কিনা। তো যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের ব্যাটারি লাইনটা রেজিস্টার পর্যন্ত একপাশে ঠিকঠাক রয়েছিল, কিন্তু রেজিস্টারের অন্য প্রান্ত থেকে ব্যাটারি লাইন পর্যন্ত মিসিং রয়েছিল। সেজন্য আমি আরো একটি জাম্পার এখানে করতেছি। এখানে এই লাইনটা হচ্ছে মূলত ব্যাটারি লাইন। তো এই পাশে আমি জাম্পারটা করে দিয়েছি। এখন দেখুন মাল্টিমিটারে আমাদের মান শো করেছে, তার মানে মান চলে আসছে এবং আমাদের দুইটা মানই চলে আসছে এবং লাইনগুলো শর্ট হয়েছে কিনা সেটাও আমি চেক করলাম। এখানে লাইনগুলো কোনো শর্ট হয় নাই, তো দুইটা লাইনই ওকে আছে। সেজন্য আমরা এখন এখানে ইউভি গ্লু দিয়ে দিব যেন কোনো লাইন শর্ট না হয় এটার সাথে আরেকটা, এবং লাইনগুলো খুব ভালোভাবে দীর্ঘদিন টেকসই হয়। তো সব কাজ প্রায় কমপ্লিট। এখন আমাদের ব্যাটারি কানেক্টরটা বসাতে হবে। পুরান একটি মাদারবোর্ড থেকে আমি একটি ব্যাটারি কানেক্টর উঠাইছি এবং সেই ব্যাটারি কানেক্টরটাই আমি নতুন মাদারবোর্ডে, যে মাদারবোর্ডটা আমরা রিপেয়ার করতেছি, সেখানে বসিয়ে দিব। এই কানেক্টর গুলো মার্কেটে কিন্তু পাওয়া যায়, সচরাচর সহজে এই কানেক্টর গুলো নষ্ট হয় না বা ভাঙে না। কাজ করতে গিয়ে অনেক সময় কানেক্টর গুলো ভেঙে যায়, সেজন্য আমাদের এগুলো চেঞ্জ করতে হয়। তো আমি কানেক্টরটা মাদারবোর্ডে বসাই দিলাম। এবার একটু পেস্ট দিয়ে হালকাভাবে হিট দিব যেন আরো স্মুথ ভাবে সুন্দরভাবে লাইনগুলো কানেকশন পেয়ে যায় এবং সুন্দরভাবে বসে। তো আমাদের কানেক্টরটা কিন্তু মাদারবোর্ডে প্রায় বসানো শেষ। এখানে ভালোভাবে ওয়াশ করে দিতে হবে, তো আমি একটু ওয়াশ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের ব্যাটারিতে কানেক্টর বসানোর পালা, ব্যাটারিতে কানেক্টর লাগাতে হবে। তো অলরেডি আমি ব্যাটারিতে একটি কানেক্টর লাগিয়ে দিয়েছি। এখন ব্যাটারি কানেক্টরটা লাইনগুলো ঠিকঠাক আছে কিনা সেটা আমরা মাপবো। তো আমি মাল্টিমিটার দিয়ে এখানে লাইনগুলো চেক করতেছি। আমাদের ব্যাটারির যে আইডি লাইনটা, সেই আইডি লাইনের লাইনগুলো এখানেও মিসিং দেখাচ্ছে, তবে ব্যাটারির যে থার্মাল লাইন বা ব্যাটন যে লাইনটা, সেই লাইনটা ঠিকঠাক রয়েছে। যাই হোক, এই ব্যাটারি দিয়ে আমি একবার ফোনটা অন করার ট্রাই করব এবং দেখবো আমাদের ফোনটা ঠিকঠাক ভাবে অন হয় কিনা। তো আমি মাদারবোর্ডটা ফিটিংস করে দিয়েছি এবং ব্যাটারিটা এখানে বসাই দিয়েছি। এখন ফোনটাকে আমরা অন করব। একটু সময় নিয়ে ফোনটা অন করতে হবে। তো ফোনটা আমাদের ইনশাল্লাহ অন হবে আশা করি। তো ফোনটা আমাদের কিন্তু অন হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফোনটা পুরোপুরি চালু হওয়ার জন্য, কারণ ফোনটা যেহেতু অনেকদিন বন্ধ ছিল সেক্ষেত্রে ফোনটা চালু হতে কিছুটা সময় নিতে পারে। তো আমাদের ফোনটা কিন্তু এখন চালু হয়ে গেছে কমপ্লিট ভাবে এবং আমাদের ডিসপ্লে সবকিছু কিন্তু চলে আসছে। তো এখন আমরা ফোনটিতে একটু টাচটা চেক করব সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর হচ্ছে ফোনের চার্জার লাইনটা আমাদের চেক করতে হবে, যেহেতু আমরা চার্জিং এসিতে কাজ করেছি। তো ফোনটিতে যখন চার্জ দিলাম, চার্জে বসাইলাম, তখন ফোনটিতে কোনো রেসপন্স করলো না, মানে চার্জ দেখালো না। ফোনটিতে মনে হলো চার্জ একবার কানেকশন পেয়ে আবার ছেড়ে দিল, এরকম একটা অবস্থা। তো ব্যাটারি থেকেও কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে, কারণ আমরা দেখেছিলাম ব্যাটারিতে কিন্তু একটি লাইন মিসিং রয়েছে। সেজন্য আমি যে কাজটা করবো, নতুন একটি ব্যাটারি দিয়ে চেক করব। আমি এই নতুন একটি ব্যাটারি এনেছি। এই ব্যাটারিটা এখন মাদারবোর্ডের সাথে কানেক্ট করবো, একেবারে ইনটেক একটি ব্যাটারি, এবং এরপর হচ্ছে ফোনটা চালু করব। তো আমি ফোনটাকে অন করতেছি, অন করে ফোনটিতে চার্জ লাগিয়ে দেখবো যে আসলে ফোনটিতে চার্জ হয় কিনা। যদি ফোনটিতে ঠিকঠাক ভাবে চার্জ হয় তাহলে বুঝতে হবে আমাদের সেই ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে, এবং ব্যাটারিটা চেঞ্জ করে দিলে ফোনটি কিন্তু ইনশাল্লাহ আগের মতন চলবে। তো আমাদের ফোনটি পুরোপুরি ভাবে চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। ফোনটি এখন সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। তো ফোনটিতে আমি চার্জার লাগিয়ে দেখবো ফোনটিতে চার্জ হয় কিনা। তো ফোনটিতে আমি চার্জার লাগিয়ে দিলাম। তো চার্জার লাগানোর পর দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফোনটিতে কিন্তু আমাদের চার্জিং লোগো শো করেছে এবং উপরে পার্সেন্টেজ লেখা উঠেছে। তার মানে ফোনটিতে কিন্তু এখন চার্জ হচ্ছে, এবং ফোনটিতে যে অ্যাম্পিয়ার নেওয়ার কথা, আমি ভোল্ট অ্যাম্পিয়ার মিটারে দেখলাম যে আসলে সেভাবে অ্যাম্পিয়ার নিচ্ছে। ইনশাল্লাহ ফোনটি আগের মতোই চলবে।